ওটা তরকারি খাইলে তো রোজাটা ভাঙলো, তরকারি ছাড়া খাবি রোজা ভাঙ। রোজা রাখছিলাম, এক দুপুর মতো রাখছি, আর রাখতে পারি না। ভাবতাছি এবার রোজাটা ভাঙ্গিলেম। পেটের খিদা একদম যায় যায় অবস্থা, আমি আর পারতাছি না ভাই। আরে বেটা সারাটা দিন কষ্ট করে রোজাটা রাখলি, এই কিছুক্ষণ ধৈর্য ধর। আর যদি না রাখতে পারো তাইলে আমি তোরে সিস্টেম করতেছি, খাওয়ার একটা সিস্টেম আছে, তোরে দেখাই দিতেছি। তুই পেট বইরা খাইলো তোর রোজা ভাঙবো না। তাই নাকি? তাহলে বুদ্ধিটা দে, তাড়াতাড়ি আমার বুদ্ধিটা দে। দেখছিস বেটা, ওরা বলে কিভাবে মানে খাইয়ে ও রোজা রাখবো। ইটালিও তো একটা নিউজ করলে পুরাই হিট হইব, আমরা তো নগদে প্রমোশন পেয়ে যাবো। চল যাইয়া এটা নিয়ে একটা রিপোর্ট করি। ঠিক আছে চলেন। কিরে ভাই তোর তো অবস্থা ভালো না বেটা, তুই তো মনে হয় রোজা রাখছস, তোর তো অবস্থা খারাপ, তুই তো আর রোজা রাখতারতি না। ওরে ভাই ঠিক হয়ে কইছ, রোজা রাখিয়া বহুত কষ্ট পড়ি, যেমন শর্মাইও কইতে পারতাছি না, কি করতাম ক। মনে হয় রোজাটা ভাঙ্গিলে এমন লাগবো। বেটা শয়তান কোনদিন রোজা রাখতে পারে? হ্যাঁ রোজা রাখছিল, ভাঙ্গা লাইতে চাইছিল, তারপর আমি কইছি ভাঙ্গিস না, আমার কাছে পদ্ধতি আছে, ওই পদ্ধতি মতো রোজা তুই রাখিয়া তারপরে পেট বইরা খাইতে পারবি, তোর কোনো টেনশন নাই, রোজা ভাঙতো না, তুই চিন্তা করিস না। দর্শক বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আরো একজনকে তারা নিয়ে নিছে। এখন দেখি ওরা কিভাবে মানে খাইয়া তারপর রোজাটা রাখে, ওরা নাকি রোজা ভাঙবো না খাইলো। তো আমরা দেখামো আপনাদেরকে, আপনারা দেখার জন্য সাথেই থাকবেন। বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবোই যে ওরা কিভাবে খাইয়া তারপর রোজা রাখে। এর ভিতরে আমরা একটা, এই যে দেখতে পাচ্ছেন, জমিদার বাড়িতে চলে আসছি। এখন আপনাদেরকে একটা টিকটক ভিডিও বানাইয়া উপহার দিই। ক্যামেরা শুরু করো। বন্ধুর সাথে কথা বলতে ভয় লাগে, কারণ বন্ধু এখন অনেক বড় নেতা। আমাদের সাথে লাগতে আইসো না, কারণ 10টা দিবা 1টা দিমু, শালার জায়গা মতে দিয়া দিমু। আরে ওরা সব কাজ করা শুরু করে দিতে, চল। বুঝলাম না কিছু, ভাতও আনলে আবার কলসিও আনলে। কিরে এগুলো আনচত করে রোজার মাঝে ভাত আনচত, ভাত খাইলে তো রোজা ভাঙ্গে যাবে। তোর কি মাথা তার তো সিরিয়া গেছে গানি? হে বেটা থাম, এটা কেমনে কি করতো এটার সমাধান আমি দিতাছি তো। ছোটবেলা শুনছত না কলসির ভিতরে রোজা রাখিয়া ভাত খাওয়ান যায় পেট বইরা, আমি সব রোজা হয়ে রাখি, কলসির ভিতরে রোজা রাখিয়া তারপরে ভাত খাই, আমার একটা রোজা ভাঙ্গে না। তাহলে তো ভালো কথা, ভাত তো আনছস, কিন্তু তরকারি কই? আরে ওটা তরকারি খাইলেই তো রোজাটা ভাঙলো, তরকারি ছাড়া খাবি রোজা ভাঙতো না। প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা বলছিলাম যে আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন ওরা করতে কি, কলসের ভিতরে ভাত রেখে খাইলে নাকি রোজা ভাঙে না। ওয়েট হুজুর, আপনি তাড়াতাড়ি আসেন। কি উল্টা পাল্টা বুদ্ধি দিলাম রে, সাংবাদিকের কাছে ধরা খাইয়া গেলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তোমরা রোজা রমজান মাসে এগুলা কি করতেছো? ভাত খাইতেছো নাকি রোজা রাখছো না? হুজুর এই কাহিনীটা আমি আপনাদের বলে দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন সব নাটের গুলা হইলে ওরা বলছে, ওরা দুজনে বলছে যে কলসি ভিতরে একটা ভাত খাইলো রোজা নাকি ভাঙে না। এখন আপনি ওরা দু একটা কথা বলে দেন। ওরাই যে কাজটা করতেছে আমার বলার মতন কিছুই নাই। কলসির ভিতরে রোজা রাখিয়া ভাত খাইলে কখনই হবে না। তোর কথা শুনে আমি আজকে বিরাট বড় ভুল করতে চাইছিলাম। নে তো বন্ধুরা, আপনারা কখনো এরকম কলসির ভিতরে রোজা রেখে ভাত খাবেন না, তাহলে বন্ধুরা আপনাদের রোজা হবে না। ধন্যবাদ বন্ধুরা, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুরা।